দাদা, হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। না না, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না পাড়া ঝেঁটিয়ে লোক চলে আসে, তখন মুশকিল হয়ে যায় কাকে রাখবো না, কে থাকবে না। আর এরা না সবাই ওই দুখানা বাস ভাড়া করেছে, নিজেরাই ফান্ড তৈরি করেছে, এখন হই হই করে সেই বাসে যাচ্ছে সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই এতজন লোক যে বাসে উঠছে, তো সবার জায়গা হবে তো সেখানে বসার? আপনি টেনশন করবেন না কাকুবাবু, যদি জায়গা নাও হয় যারা ইয়াং আছে তারা সব দাঁড়িয়ে যাবে। আমার কিন্তু একটা ব্যাপার বেশ লেগেছে। কি ব্যাপার? এই যে আপনার মেয়ে সে গাড়িতে না গিয়ে বাসে করে যাচ্ছে, এইটা আমার বেশ লেগেছে। সেটাই তো দেখলাম। আর একটা জিনিস, আপনার বোন গাড়িতে বাইরে বসে আছেন, এটা কিন্তু ঠিক না। আপনি ভেতরে আনেননি ঠাকুরপো, ওনাকে একটু নিয়ে এসো না ভেতরে। বৌদি এমনি তো দেরি হয়ে গেছে, এখন আবার মানে ঠিক কথা। আরে দেরি যাতে না হয় সেই জন্যই আমি ভেতরে আনিনি, গাড়িতেই বসিয়ে রেখেছি। কেননা ভেতরে আনলে কথাবার্তা দেরি হয়ে যেত। হ্যাঁ দাদা বৌদি, তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন বেরিয়ে পড়ি। আমরা তো আপনার গাড়িতেই যাচ্ছি, এছাড়া তো অন্য কোনো উপায় নেই। তাহলে আমরা এবার বেরোচ্ছি। হ্যাঁ বড় বৌদি, হ্যাঁ হ্যাঁ যাবে তোমরা, ওঠা বুঝি। আমার গাড়িতে যেতে ভালো লাগছে না, তুমি আমাদের সঙ্গে গাড়িতে চলো না। আর একজনের জায়গা কিন্তু হয়ে যাবে। না না, আসলে আপনি না ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। আমার সব কলিগরা বাসে যাচ্ছে তো, আমরা সবাই মিলে হই হই করতে করতে যাব। আমি আরেকদিন আপনার গাড়িতে যাবো ক্ষণ। আজকে বরং আপনি এই বুড়ো আর বুড়িকে নিয়ে যান। কিরে তোর এসে গেছিস? আরে আমি তো ভাবলাম লেট হয়ে গেছে, কিন্তু দেখছি তোমাদের বাসই ছাড়েনি। 2 মিনিটে গাড়ি স্টার্ট দেবো আর পৌঁছে যাবো। চলো এসে গেছো, ভালো হয়েছে। শোনো, আমি যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে তোমাদের গাড়িতে এই ছোট বউ আর মেজো বৌদি যাবো। ঠিক আছে ঠিক আছে। এবার কিন্তু দেরি করা যাবে না, দেখবে শেষ পর্যন্ত আর পৌঁছতেই পারবো না। ধর, ভাবলাম প্রথম থেকে সবকিছু দেখবো। ডক্টর আঙ্কেল, গুনগুন কোথায়? মানে গুনগুনকে দেখছি না, ও কি আসেনি নাকি? না না, ওর সাজির সাথে বাসে উঠে গেছে। গুনগুন বাসে? হ্যাঁ, ও তালে পড়ে উঠে পড়েছে। ও ঠিক এনজয় করবে। এই পটকা বলছি, আর লেট করলে হবে না। চলো চলো চলো, সেটাই তখন থেকে বলছি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? ছোট বউ যাও, ওঠো। মেজো বৌদি যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। এসো এসো এসো। তুমি এগুলো তোমার বাপের বাড়ির জন্য, যাও, বেরিয়ে যাও। তুই যাস না কিন্তু রিজু, কারণ সমস্ত বাড়ির অতগুলো দরজা সব কটা তালা মারতে হবে আমাদেরই। হ্যাঁ, আমি চাবিগুলো নিয়ে আসি, বুঝলি? হ্যাঁ দাদা, হ্যাঁ তুই যজ্ঞ চলছে। হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে না, আপনার বাড়িতে আসলে আমার মনটা ভরে যায়। হ্যাঁ, এইটা বলতে পারেন। দেখুন, আমরা এইভাবেই না হই হই করে বেঁচে আছি। একটা কথা আপনাকে আমি বলতে পারি, দেখুন আমরা কিছু দিতে পারি বা না পারি, কিন্তু মন ভালো করার ওষুধটা আমরা দিতে পারি। সেটাই তো সব দাদা। আর কিছু থাকুক চাই না থাকুক, এই হাসি ঠাট্টা করে হই হুল্লোড় করে এই জীবনটা পুরোটা কাটিয়ে দেওয়া, সেটা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। অনেকে পারে, অনেকে পারে না। তাহলে দেরি করবো কেন? চলুন আমরা বেরিয়ে পড়ি। আজ বলছি আপনার গাড়িতে বড়দার বড় বৌদি যাচ্ছে তো, সাবধানে গাড়িতে উঠবে, সাবধানে গাড়ি থেকে নামবে, একদম তাড়াহুড়ো করবে না। হ্যাঁ, তুমি একটু দেখে নিয়ে রাখতে, একটু দেখবেন। হ্যাঁ না না, আরো একটা কথা আছে, সেটা হলো যে কিছুতে ভিড়ের মধ্যে নিয়ে যেতে দেবে না। তুমি ওকে নিয়ে আলাদা সরে দাঁড়াবে, সবাই ঢুকে যাবে, তারপর উনি যেন যান। আর তুমি হোঁচট খেও না। ঠিক আছে বলছি তো। ঠিক আছে, আমি এগোলাম। যাও 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 যাও। শোন, আবার পিছু লাগে। আমাকে কি অথর্ব বলে মনে করিস নাকি? যখন চাকরি করতাম না, ডালহৌসি থেকে রোজ ট্রামের বাসে ঝুলতে ঝুলতে বাড়ি ফিরতাম। ও জামানা চালা গেয়া, এখন আর তোমার সব অভ্যেস নেই। যা বলছি মাথা ঠান্ডা করে শোনো, সাবধানে যাবে। আজকে আনন্দের দিনে একটা বিপদ, তোমায় বলে লাভ নেই, জানো তো বৌদি, একটু সাবধানে নিয়ে যাও আর বেরিয়ে যাও। তোমরা দেরি করো না। আমি তো আছি তো। সাবধানে আসি। হ্যাঁ চলো চলো চলো, সাবধানে যাও। হ্যাঁ ঠিক যাবো, এসো এসো এসো। রিজু, এনে চাবি, চটপট তালাগুলো লাগিয়ে ফেলতে হবে। ঠিক আছে চলো। রিজু, হ্যাঁ বলো। শোন, খুব আনন্দ হচ্ছে জানিস, বাবিন কত বড় একটা সম্মান পাচ্ছে। ওকে ধুতি পাঞ্জাবি পরে যা সাজিয়ে দিয়েছি না রিজু, স্টেজে উঠলে না সবাই হাঁ করে তাকিয়ে থাকবে, দেখিস। বেশি বলো না পটকা, বেশি বলো না, নজর লেগে যাবে কিন্তু। দেখ, গুনগুনকে সবাই খারাপ টারাপ বলে বটে, কিন্তু তুই বল, মেয়েটার অ্যাডজাস্টমেন্ট পাওয়ার আছে কিনা বল? 100 বার আছে। এই তো দেখো না, গেল তো বাসে করে, ও তো নিজে থেকেই বললো। বলো, দেখ একটা জিনিস মিলিয়ে নিবি জানিস, দেখ আমাদের বাবিনটা তো এত ভালো ছেলে, ওর লাক কোনোদিন খারাপ হতে পারে না, কোনো দিন হতে পারে না। তুই মিলিয়ে নিস, এই গুনগুন আরও দুজনে মিলে খুব সুখী হবে।
আর আমিও তোমার একটা কথা বলে দিচ্ছি পটকা, মিলিয়ে নিও। এই মেয়ে না বাবিনকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, দেখো। আর একটা জিনিস মিলিয়ে নিস, বাবিন এখন গুনগুনের উপরে এত চোটপাট করে, রাগ করে, তো একদিন দেখবি আমাদের বাবিনই না গুনগুনকে চোখে হারাবে, আমাদের স্বপ্ন সফল হবে। ঠিক কাজগুলো সারি, চল। ওরে বাবা রে, কতগুলো দরজা বলতো। চলো চলো চলো। আমি কিন্তু একটা ব্যাপারে দারুণ এক্সাইটেড। কি ব্যাপারে? এই যে তুমি আমাদের বাড়ি আসছো পার্মানেন্টলি। প্লিজ সাজি, আমাকে না এই টপিকটা নিয়ে কোনো কথা বলো না প্লিজ। আমি না যখনই এই কথাগুলো শুনি না আমার প্রচণ্ড রাগ হয়, আমি ভীষণ আপসেট হয়ে যাই। ও, তার মানে আমাদের বাড়ির লোকেদের তোমার ভালো লাগে না, তাই তো? আরে না, আমি কি সেটা বলেছি? আমার তোমাকে খুব ভালো লাগে, তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে খুব ভালো লাগে, কিন্তু একটা মানুষকে আমি সহ্য করতে পারি না। সোনাদা, তাই তো? সোনাদা খুব ভালো, তোমার এখন এরকম মনে হচ্ছে, কিন্তু যখন তোমার আলাপ হবে। আমি আলাপ করতেই চাই না। হ্যাঁ, আমাকে ড্যাডি এখানে জোর করে নিয়ে এসেছে, আমি তো আসতেই চাইনি। আর শোনো, তোমার দাদা না আরো ডাট বেড়ে যাবে তখন দেখবে যে আমি ওর অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি। নির্ঘাত আমি ফেল করেছি বলে ড্যাডি এখন যা যা বলছে আমাকে তাই করতে হচ্ছে। আমি তো আসতামই না, তো একটু বন্ধুদের সাথে বেরোতাম, পার্টি করতাম, মজা করতাম, আনন্দ করতাম, তা না। ও, তার মানে তুমি আমাকে বন্ধু বলে মনেই করো না? না মানে আমি এখানে আছি তাও তোমার ভালো লাগছে না? না সাজি, প্লিজ ডোন্ট টক লাইক দ্যাট। আমি তো তোমার জন্যই ফাইনালি এলাম এখানে, তোমার জন্য, তোমার বাড়ির সবকটা মানুষের জন্য। কিন্তু ওই ছেলেটার জন্য কিন্তু আমি আসিনি। হ্যাঁ, ওর ডাট আরো বেড়ে যাবে যখন দেখবে যে আমি ওকে প্রাইজ নিতে দেখছি। সোনাদা ওরকম নয়, সোনাদা খুব ভালো, একটু স্ট্রিক্ট, একটু রাগী, কিন্তু সোনাদা কতজনকে কত হেল্প করে। সাজি, তুমি ঠিক কি চাও বলো তো? যে আমাদের এই বন্ধুত্বটা, মানে আমাদের এই ফ্রেন্ডশিপটা কি থাকবে নাকি থাকবে না? তুমি কি সবকিছু নষ্ট করে দিতে চাও? না মানে আমি কেন সবকিছু নষ্ট করে দিতে চাইবো? না, তাহলে তুমি ওই ক্রেজিটার কথা আমাকে একদম বলবে না, আমার শুনতে চাই, ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, আর বলবো না। প্রোগ্রামও শুরু হচ্ছে, দেখো। নমস্কার, আপনাদের সকলকে রমন ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। একটা বিশেষ দিনে আজকে আপনারা সবাই এখানে জড়ো হয়েছেন। আর কিছুক্ষণ পরেই এখানে একটা মুহূর্ত উপস্থিত হবে যা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আপনারা সবাই জানেন যে এবছর সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছেন আমাদের ইনস্টিটিউটের একজন অধ্যাপক এবং গবেষক ডক্টর সৌজন্য মুখার্জি। তার হাতে এই সম্মান তুলে দেবেন দিল্লি ইনস্টিটিউট অফ সায়েন্সের ডিন এবং তার সহযোগী সদস্য। তারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের মধ্যে। কিন্তু আমরা আজকের এই বিশেষ দিনটাকে একটু অন্যভাবে উদযাপন করতে চাই। আসলে আমরা রমন ইনস্টিটিউটের পক্ষ থেকে, রমন ইনস্টিটিউটের ডিন এবং অধ্যাপক অধ্যাপিকারা কিছুটা সময় এই মঞ্চে সৌজন্যর সঙ্গে শেয়ার করতে চাই। আজকের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমাদের যারা ফটোগ্রাফার বন্ধু আছেন রমন ইনস্টিটিউটের তরফে, তাদেরকে বলবো আজকের ছবি তুলে রাখুন, কারণ এটা আমাদের সবার কাছে স্মরণীয় মুহূর্ত। এই কারণে যে গত 34 বছর এই ইনস্টিটিউট থেকে কেউ এই সম্মান পাননি। 34 বছর পরে ডক্টর সৌজন্য মুখোপাধ্যায় এই সম্মান পেতে চলেছেন। তিনি আমাদের শুধুমাত্র এই ইনস্টিটিউটের নয়, এই বাংলার, এই দেশের মুখ উজ্জ্বল করেছেন এই সম্মান পেয়ে। তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের ইনস্টিটিউটের ডিন এবং অধ্যাপক অধ্যাপিকাদের, এবং অবশ্যই যাকে ঘিরে এই অনুষ্ঠান, যাকে ঘিরে এই আয়োজন,
ডক্টর সৌজন্য মুখোপাধ্যায়কে। গুনগুন দেখো, এটা তো কার্টেসি বলো, দাদা ভাইয়ের জন্য দাঁড়াতে হবে না, আমি বুঝতে পেরেছি। এখানে তো অনেক সিনিয়রসরা আছে, প্লিজ একটু দাঁড়িয়ে পড়ো, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। নমস্কার। এই সাচি, শোনো, ওই যে দিদিটা কেন একদম আমার তিন্নি দিদির মতো দেখতে, জানো? দেখো, তুমি দেখো, আমার আমার মনে হচ্ছে ওটা আমার তিন্নি, তাই না? চলো 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 পাল্টাই।